আমাকে একটু আমার চ্যানেলটা আপনারা অনেক কষ্ট করে এই চ্যানেলটা বিভিন্ন জায়গায় গিয়ে আমাকে তৈরি করতে হয়, অনেক কষ্ট হয়, এগুলা কষ্টসাধ্য ব্যাপার। বাইরে গিয়ে চ্যানেলের বিভিন্ন ভিডিও গ্রাফিক করা, ভিডিও তোলা এবং এই চ্যানেলটা আমাকে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই একটা অনুরোধ রইল। বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দিবেন দয়া করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভারতের অর্থনীতিতে কি ঘটতে যাচ্ছে এখন? সবার দৃষ্টি কিন্তু ভারতের মুদ্রা রুপির দিকে। রুপির রুপির ইতিহাসে রুপির দাম এখন সবচেয়ে কম। এত কম দামে রুপির ইতিহাস কিন্তু রুপি ছিল না। এটাই সবচেয়ে কম দাম ইতিহাসে রুপির দাম। কেন রুপির এই পতন? তাহলে কি ভারত মন্দার কবলে পড়তে যাচ্ছে? ভারতের অর্থনীতি কি মন্দার কবলের দিকে চলে যাচ্ছে ক্রমান্বয়ে? অক্টোবর মাস থেকে রুপির দাম কমতে শুরু করেছে, যা এখন অব্যাহত আছে। এর কারণ বিদেশি বিনিয়োগ ভারত থেকে প্রত্যাহার করে নেওয়া। গত বছরের তুলনায় এই বছর ভারতের বাণিজ্য ঘাটতি 18.5%। বিদেশি বিনিয়োগ কমে হয়েছে এখন $10.3 বিলিয়ন, যা আগের বছরে ছিল $20.0 বিলিয়ন। এখন হচ্ছে $10.3 বিলিয়ন, আগে ছিল $20.0 বিলিয়ন। এভাবে চলতে থাকলে সেপ্টেম্বর নাগাদ প্রতি ডলারের বিপরীতে 85 রুপি পৌঁছাতে পারে ভারতের মুদ্রামান। কিন্তু বর্তমানে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ডলারের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে। গত 60টি সেশন ধরে বিশ্ববাজারে রুপির নিজের মূল্য বৃদ্ধি করতে পারছে না, ধরে রাখতে পারেনি রুপির মূল্য আরও কমছে যখন ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে ক্রমশ ভারতীয় রিজার্ভ ব্যাংক বারবার হস্তক্ষেপ করছে রুপির পতন ঠেকাতে, কিন্তু রুপির পতন ঠেকাতে পারছে না ভারতীয় রিজার্ভ ব্যাংক। ডলারের দাম বৃদ্ধিতে ভারতীয় রুপির উপর আরও চাপ বেড়েছে, রুপিকে আরও দুর্বল করবে ডলারের ঊর্ধ্বমুখীর কারণে। ধন্যবাদ।